নববর্ষের প্রথম দিন বাঙালি সম্প্রীতির অন্যতম প্রতীক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিটি ধর্ম বর্ণের মানুষকে নিজেদের রীতি অনুযায়ী দিনটি উদযাপন ও সার্বজনীন উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি এই আহ্বান জানান। আরও জানাচ্ছেন মজিলুল হক রুমেন। রোববার রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর নির্মাণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বৌদ্ধ বিহারটি ঘুরে দেখেন, অভিভূত হন। আমার অনেক বয়স হয়েছে, কোনোদিন দেখা হয়নি এত চমৎকার একটা বৌদ্ধ বিহার। না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে, যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারত শ্রদ্ধা নিবেদনের জন্য। আমাদের সেটা হয়ে ওঠেনি। আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে, তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে। ভবনটি যেন বৌদ্ধ বিহারের ইতিহাস ঐতিহ্যকে সুরক্ষা দিয়ে নির্মাণ করা হয় সেই নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। যখন সম্প্রীতি ভবন নির্মাণ হবে, এটার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায় এমন একটা ভবন করলাম যে মনে হয় না যে ইতিহাসের সঙ্গে মিল আছে। আমি দেখি নেই, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার যে আমরা যেটা করতে পারছি। কাজেই সেই ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন। আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল। রাত পোহালেই বাংলা নববর্ষ। এই দিনটি বাঙালির সম্প্রীতির অন্যতম প্রতীক উল্লেখ করে প্রধান উপদেষ্টা সার্বজনীন উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বাঙালির সম্প্রীতির এই বন্ধনকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।